নমস্কার। আজকে আমি বলবো, আজকে আমরা সবাই খুব চিন্তিত যে বাজার থেকে আনা ফল, সবজি, মাছ সবেতেই বিষ আর বিষ। এটা আমরা সবাই এখন জেনে গেছি, বাচ্চা থেকে বুড়ো প্রত্যেক। এই বিষ আমাদের শরীরে কি কি ক্ষতি করে, কিভাবে আমরা এর থেকে বাঁচতে পারি, এইটা নিয়ে কেউ বলে না। কারণ এই ধরনের ভিডিও দেখার দর্শক কম, বেশি লোক দেখে না। সবাই তো ওই শত সাতখান সমাচারে আমি ভিডিও করব, এটা করলে এটা হয়, ওটা করলে ম্যাজিক হয়, কিন্তু কিছুতেই কিছু হয় না যদি শরীরের সমস্ত নিয়ম যদি একভাবে এক সূত্রে বাঁধা করে যদি ব্যালেন্স না হয়। অতএব যত নিয়মই থাকুন, যত ওষুধই খান, খাবারের বিষকে যদি আমরা আটকাবো কিভাবে সেটা যদি না জানি, তাহলে খাবারের বিষের হাত থেকে বাঁচবো কি করে? আচ্ছা, ফল সবজির বিষ মুক্তিকরণ কি সত্যিকারে করা যায়? প্রাকৃতিক উপায় রাসায়নিক মুক্ত করার রাস্তা কি, আর বিজ্ঞান এ ব্যাপারে কি বলছে সেই রহস্য। দেখুন, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কখনো কাউকে মিসগাইড করে না এবং ভুল তথ্য পরিবেশন করে। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল সবসময় চায় মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছাক এবং মানুষ সচেতন হোক। সমাজের প্রত্যেকটা মানুষ আজকাল জেনে গেছেন যে ফল সবজিতে বিষ আছে। আপনি কি জানেন প্রতিদিন সকালে যে আপেল খাচ্ছেন, বা যে শসা কেটে স্যালাড বানাচ্ছেন, বা যে মাছ বা সবজি বাজার থেকে আনা হলো, তার ভেতরে লুকিয়ে থাকতে পারে ধীরে ধীরে আপনার মৃত্যুকে ডেকে আনার মতো বিষ। একদিনে মরবেন। আজকে সমাজে এত রোগের পিছনে একটা বড় কারণ কিন্তু এই ধরনের রাসায়ন। আধুনিক বিজ্ঞান বলছে, আপনি আমি না বললেও বুঝে গেছি। এবার এটা কিন্তু আজকের বিষয়টা কিন্তু কোনো গল্প না, এটা একটা প্রতিদিন আমাদের জীবনের বাস্তবতা। আজ আমরা জানবো কিভাবে এই বিষ আমাদের শরীরে ঢোকে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গকে কিভাবে ধ্বংস করে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, কিভাবে প্রাকৃতিক উপায়ে একে আমরা শরীর মানে ফল সবজি মাছ থেকে কিছুটা অন্তত ধুয়ে বের করে দিতে পারি। এর পদ্ধতি কি? এই তিনটে বিষয়। ভিডিওটার সঙ্গে থাকুন। বিষয়টা আমার মনে হয় প্রত্যেকের খুব জানার দরকার। এই বিষয়টা জানার দরকার নেই এমন কোন লোক আছে বলে আমার জানা নেই, যিনি সুস্থ থাকতে চান এবং জীবনে সুস্থ থাকার রহস্য শিখতে চান। যারা নতুন আমার চ্যানেলে এসছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা বরাবর দেখছেন, তারা পুরো ভিডিওটা কিন্তু দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জন্য আজকের ভিডিওটা কতটা কার্যকরী। তাহলে চলুন শুরু করি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জানিয়েছেন বিশ্বে প্রতি বছর প্রায় 30 লক্ষ মানুষ কীটনাশকের বিষক্রিয়ায় আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ বিভিন্ন রোগী। আমরা ভাবি জেনে তো সবচেয়ে হলো, কিন্তু সত্যিটা নয়। অনেক কীটনাশক জলে অদ্রবণীয়, অর্থাৎ জলে দিলেও সেটা জলে মিশে না। এগুলো ফল সবজি চামড়ার ভেতরে পর্যন্ত ঢুকে, ভাবতে পারেন? আর এগুলো শরীরে ঢুকলে কি হয় সেটা কি জানেন আপনি? একবার জানার চেষ্টা করবেন না? চলুন আমি বলছি। বিজ্ঞানের মত অনুযায়ী এগুলো কিন্তু আমার মত নয়, বা আমার মন গড়া নয়। লিভার ও কিডনি প্রথমে দুর্বল হয়, হরমোনের ভারসাম্য নষ্ট হয়। হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার ফলে থাইরয়েডের সমস্যা, পিসিওডির সমস্যা, আপনার আজকালকার পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, এগুলোর পিছনে কিন্তু এই বাজারের ফল সবজির একটা বড় ভূমিকা আছে। নারীদের গর্ভধারণের সমস্যা, পুরুষদের শুক্রাণু ঘাটতির সমস্যা, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বাড়তে পারে। তাহলে সমাধান কি? ভয় নয়, সমাধান হচ্ছে জ্ঞান। জ্ঞানই আমাদের একমাত্র অস্ত্র।
এছাড়া জ্ঞান না থাকলে কখনোই এর থেকে আমরা বেরোতে পারবো না, আর এই ভয় আমাদের পুরো পুরে খাবে। ঘরে বসেই আপনি রাসায়নিক মুক্ত করার প্রাকৃতিক উপায় যদি জেনে নিতে পারেন, তাহলে আপনি ভয় কি? তাহলে চলুন এখন জানি কিভাবে আমি ঘরেই ফল সবজির বিষকে দূর করতে পারি এবং সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে। প্রথম পদ্ধতি বলবো লবণ জল। অনেকগুলো পদ্ধতি বলবো, আপনার খাতা পেন নিয়ে নোট করে রাখুন। আপনার কাছে যেটা যে বিষয়ের জন্য দরকার তখন সেটা ব্যবহার করতে পারেন। লবণ জল অর্থাৎ প্লেন 1 লিটার জলে 1 চামচ লবণ মিশিয়ে নিন। ফল বা সবজি 30 মিনিট ভিজিয়ে রাখুন। এই পদ্ধতিতে মানে ফলের ওপরের যে কীটনাশক ফরমালিন ওয়াক্স সব বেরিয়ে যায়। শুনতে অবাক লাগলেও এটা বিজ্ঞান সমর্থিত, আমার গবেষণা নয়, আমি বিজ্ঞানের রিসার্চ থেকে তুলে এনে আপনাদেরকে বলছি। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, টমেটো বা শসার জন্য এই লবণ খুব কার্যকরী। লিখে রাখবেন কিন্তু সব বিষয়ের জন্য কার্যকরী নয়, এক একটা বিষয়ের জন্য এক একটা জিনিস কার্যকরী। অতএব লিখে রাখাটা খুব দরকার। আপনারা লিখে রাখেন না, ফলে পরবর্তী ক্ষেত্রে প্রয়োগের সময় ভুলে যান। 2 নম্বর, লেবু বা ভিনিগার ওয়াশ। 1 লিটার জলে 2 চামচ ভিনিগার বা 2 চামচ লেবুর রস, যেটা আপনার কাছে ভালো মনে হবে, মেশান। তারপরে 20 মিনিট ফল সবজিকে ভিজিয়ে রাখুন। এতে অ্যাসিডিক রিয়াকশন হয়, যা ফরমালিন ও রাসায়নিকের বন্ধনকে ভেঙে দেয়। এই পদ্ধতি কীটনাশক দূর হওয়ার জন্য প্রায় 90% পর্যন্ত কার্যকর। কত সহজ ঘরোয়া পদ্ধতি, কিন্তু আমরা এটা প্রয়োগ করি না। 3 নম্বর, বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটাকে বলি, সোডিয়াম বাইকার্বনেট যেটাকে বলি, বিজ্ঞানসম্মতভাবে সবচেয়ে কার্যকর, যেটা আমি এর আগের অনেক ভিডিওতে বলেছি। বেকিং সোডা আসলে হচ্ছে ক্ষারীয়, যা অ্যাসিডিক ও কীটনাশককে ভেঙে ফেলে। আপনি 1 লিটার জল নিন, তাতে 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা বা সোডিয়াম বাইকার্বনেট যেটা বলবেন সেটা দিন, ভালো করে গুলে নিন। 20 থেকে 30 মিনিট ফল সবজিকে আপনি সেই জলে ডুবিয়ে রাখুন। সেই 20-30 মিনিট পরে সেইটা জল থেকে তুলে খুব ভালো করে রানিং ওয়াটারে ধুয়ে নেবেন, কারণ বেকিং সোডা বেশি পেটে যাওয়াটা ভালো না। অতএব খুব ভালো করে ধুয়ে নেবেন, হাওয়াতে ফল সবজি রেখে শুকিয়ে নেবেন, সংরক্ষণ করুন। বিজ্ঞান বলছে 96% পর্যন্ত রাসায়নিক এতে ধুয়ে বেরিয়ে যায়, ইউএসডি এর রিপোর্ট অনুযায়ী। ভাবতে পারেন 96%, 4%, আরে 100% আয়োজন আপনার শরীরে যাচ্ছিল, এখন যদি 96 বেরিয়ে যায়, 4% আপনার শরীরে যাবে। আপনি অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ফল সবজির টেস্ট বাড়বে, ফল সবজির স্থায়িত্ব বাড়বে। আপনারা দেখেন না, আগে একটা ফল সবজি কিনে 10 দিন ঘরে রাখা যেত, এখন তাদের সেলফ লাইফ কমে আছে। তার একমাত্র কারণ এগুলো। আর যখন তাকে স্টেরিলাইজ করবেন, তাদের সেলফ লাইফ কিন্তু বেড়ে যাবে। 4 নম্বর পদ্ধতি, হলুদ ও লেবুর জল। এটা হচ্ছে আয়ুর্বেদিক ডিটক্স। হলুদের কার্কুমিন ও লেবুর সাইট্রিক অ্যাসিড দুটোই কিন্তু প্রাকৃতিক জীবাণুনাশক। 1 লিটার গরম জলে 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লেবুর রস মিশান। 10 মিনিট ফল সবজিকে ভিজিয়ে রাখুন। পাতাওয়ালা যত সবজি, যে কোনো ধরনের শাক, ধনে পাতা, এগুলো কিন্তু এতে খুব ভালোভাবে ওয়াশ হয়। আপনি এগুলোর জন্য এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। প্রাকৃতিক এনজাইম ওয়াশ, এটা কিন্তু অর্গানিক সলিউশন। যদি দীর্ঘমেয়াদী ফল সবজি সংরক্ষণ করতে চান, তাহলে ঘরে তৈরি একটা এনজাইম ওয়াশ বানিয়ে নিন। কিভাবে বানাবেন ভালো করে শুনুন। কমলা লেবুর খোসা 1 কাপ, গুড় 1 চামচ, যে কোনো আখের গুড়, ভেলি গুড়, যে কোনো গুড় 1 চামচ, আর জল 1 লিটার। একটা বোতল বন্দি করে, প্লাস্টিকের বোতল, কাঁচের বোতল নয়, বোতল বন্দি করে আপনি রেখে দিন তাকে 1.5 মাস, 40 থেকে 45 দিন।
প্রতিদিন একবার করে বোতলটি খুলবেন আর বন্ধ করবেন, খুলে বাইরে ছিটি তুলবেন না। যেই খুলবেন এর ভেতর থেকে ফস করে হাওয়া বেরোবে, বাইরের হাওয়া ঢুকতে দেবেন, ভেতরের হাওয়া বের করে দেবেন, আবার লাগিয়ে দেবেন, কারণ ভেতরে হাওয়া তৈরি হয়, ফার্মেন্টেশন হচ্ছে। এবার 45 দিন পর ওই বোতলের জলটি আপনি যে কোনো খাবারের শোধনের জন্য 1 লিটার জলের মধ্যে 2 চামচ ওই জলটা দিলেই আপনার খাবার খুব ভালোভাবে শোধন হবে। এখন প্রশ্ন, সত্যি কি এগুলো কাজ করে? আপনি হয়তো বলবেন যে এগুলো বললেন, আদৌ যেগুলো কাজ করে? এবার বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা দিতে হবে। তাহলে বিজ্ঞান কি বলছে ব্যাপারে? লেবু ভিনিগার অ্যাসিড আর রাসায়নিককে ভেঙে দেয়, বেকিং সোডা ক্ষার ও কীটনাশকের গঠন নষ্ট করে দেয়, লবণ জল অম্লীয় উপাদান গলিয়ে দেয়, হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, এনজাইম ওয়াশ অর্গানিক ডিগ্রেডেশন। বিজ্ঞান বলছে। তাহলে প্রকৃতি কখনো বীজ দেয় না, বীজ তৈরি করে মানুষের লোভ। মানুষের লোভই মানুষকে আজকাল ধ্বংস করছে। আপনি যদি এখন থেকে প্রতিদিনের ফল সবজি এই প্রাকৃতিক উপায়ে ধুয়ে খান, তাহলে শুধু শরীর নয়, আপনার লিভার, কিডনি ও মস্তিষ্ক সবই ধীরে ধীরে বিষমুক্ত হয়ে উঠবে। আজকাল ঘরে ঘরে এই তো বড় রোগ হয়ে দাঁড়িয়েছে, কারণ আপনি বুঝুন, অর্থাৎ বিষকে ভয় পেয়ে লাভ নেই, প্রকৃতিকে বিশ্বাস করতে হবে, কারণ প্রকৃতি আমাদের সত্যিকারের ঔষধ। জীবনকে ভালোবাসুন, বিষকে নয়। আজকে বিষয়টি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আপনার জন্য এটা কতটা জরুরি সেটাও অবশ্যই বলবেন। আরো বিষয়টা জানতে হলে আপনার কাছাকাছি কোনো ন্যাচারোপ্যাথিস্টের সাহায্য নিতে পারেন, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার কন্ট্যাক্ট নাম্বার চলছে, অথবা আমার চ্যানেলে মেম্বারশিপ অপশন আছে, মেম্বারশিপ অপশনে গিয়ে জয়েন করে আমার মাধ্যমে স্থায়ী আমার সঙ্গে জুড়ে আমাদের এই মুহিমকে সাহায্য করা, বা আপনার সমস্যা বা আপনার জ্ঞান বৃদ্ধির জন্য আমার যতটুকু জ্ঞান আমি আপনাদের দেব, এই ভরসায় আপনি আমার চ্যানেলে জয়েন করতে পারেন। আপনার চয়েস। আপনি চ্যানেলের প্রত্যেকটি ভিডিও সবই স্বাস্থ্য সম্পর্কিত, সহজ ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা জীবনকে সুস্থ রাখতে পারি। সবাই বলবে অসুস্থ হলে কি চিকিৎসা করতে পারি? স্বাস্থ্য সমৃদ্ধি চিকিৎসা করে না। স্বাস্থ্য সমৃদ্ধি বলে চিকিৎসা করার জন্য সমাজে প্রতিষ্ঠিত ডাক্তাররা রয়েছেন, আমরা শুধু জীবনে চলা শিখেছি এবং সেটা শেখাতে পারি যে কি করলে মানুষ ভালো থাকবে। বৈদিক ও আধুনিক বিজ্ঞানের মত অনুযায়ী, আমি অবৈজ্ঞানিক এবং অবৈদিক কোন মত স্বাস্থ্য সমৃদ্ধির মাধ্যমে প্রচার হয় না। আজকের বিষয়টি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করে জানাবেন আপনার জন্য আজকের ভিডিওটি কতটা কার্যকরী। নমস্কার।